প্রাইমারি স্কুল না? আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে আমরা এটাকে হাই স্কুল করে দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা সব সময় চাই আমাদের প্রত্যেকটি নাগরিক যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, অন্য কোনো দেশের দিকে যেন আমাদের না তাকাতে হয়। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছে। এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন হবে সামনে, এবং পুরো বাংলাদেশে আওয়াজ উঠে গিয়েছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসবে, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। অতএব আপনারা যারা আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ 16 বছর আন্দোলন সংগ্রাম করে কষ্ট করেছেন, আপনাদের পরামর্শে আপনাদেরকে নিয়ে আপনারা যে ওয়ার্ডে ইউনিয়নে যেখানে যা বলবেন সেই সব আমরা আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়াকে বলে করে দেবো ইনশাআল্লাহ। তো এখন আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই সকলে দোয়া করবেন আমাদের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনাকে মিথ্যা মামলা মিথ্যা সাজা দিয়ে কিভাবে 6টা বছর কষ্ট দিয়েছে দেখেছেন না? এখন আল্লাহর রহমতে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন, উনি 5 তারিখে আসছেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যেন সুন্দরভাবে সুস্থভাবে আমাদের মাঝে ফেরত আসে। ঠিক আছে ভাইরা? একই সাথে দীর্ঘ 16 বছর পর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তাকেও যে আওয়ামী গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা মিথ্যা সাজা দিয়েছে জানেন? সেই আমাদের নেতার স্ত্রী, উনিও 16 বছর পর দেশে আসছেন। আপনারা সবাই দোয়া করবেন যেন উনি সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসে। ঠিক আছে ভাইরা? একই সাথে আমি দোয়া করি আপনারা এখানে যারা আছেন প্রত্যেককে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাসায় আমার সালামটা দিবেন এবং আমার শুভেচ্ছা জানাবেন। একই সাথে আমার জন্য একটু দোয়া করেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। এবং আজকের এই কর্মী সভা আয়োজনে যারা যারা কষ্ট করেছেন, যারা যারা শ্রম দিয়েছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সামনের দিনের জন্য আমি বিশ্বাস করি এবং জানি আপনারা আমরা মিলে এই তারানগর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে একটি সন্ত্রাস মুক্ত, একটি মাদক মুক্ত, একটি শিক্ষিত উন্নত এলাকা গড়ে তুলতে পারবো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি বক্তব্য শেষ করার আগে একটা স্লোগান আপনারা সবাই জানেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের একটা স্লোগান আছে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ